ঘটনাটা এসছে দশমীর দিন শিকারি বাড়ি রমণী যাচ্ছি স্কুলটার সাথে একটা দুর্গা পূজা হয় আমরা বাড়িতে আছি এদিকে আমার মানে আমরা পূজার দশমীর গেছি আমি হাজব্যান্ড আমার ছোটো মেয়ে তো পয়সা তো সব ঠেস আসছি পূজার পয়সা তো সব ঠেস আসছি আমার দেওয়া সুভাষচন্দ্র নমক বুথ সভাপতি তো মানে হ্যাঁ অশ্লীল ভাষা করে গালিগালাজ করতেছে আমি মনে হচ্ছে কারে না কারে বকতেছে আমি আবার একটা ছেলেরা আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতেছে এমনি কারে তো এমনি বকতেছে তুরে তুরে মানে অশ্লীল ভাষা আমার মুখে যে হায়া না এমন অশ্লীল ভাষা কইয়া বকতেছে তুরে তুরে এটা কয়াসেরা আয়াসেরা মানে কেউ ধরনের ইয়া নাই 300 জন মানুষ আছে হ্যাঁ এবারে সবার সামনে আছে না আমারে প্রথমে চড়াইছে চড়াই এরপর লাথি দিছে কিতা কইতাম কাপড় চোপড় আর কিতা কইতাম সরকোনা থাপড়াইছে হ্যাঁ এটা দুর্গা মণ্ডপের সামনে সবাই দেখছে এটা শিকারি বাড়ি দুর্গা পুজো হয়েছে সবার সামনে আমার মারধর করছে এরপর সবাই ধৈরা টৈরা আমারে বাড়িতে লইছে আমার হাজব্যান্ড সুদ্ধা এতটুকু এরপরে যে আমারে মানে ইয়া কইরা সেরেই মানে আরেকটা ছেলেরে মারছে তার লগেই বলে আমার মানে কি বলে খারাপ কিছু দেখছে রাত্রে একটা সময় যদি কেউ খারাপ কিছু একটা দেখা থাকে আমার হাজব্যান্ডের লোক আমি ঘুমাই রয়েছি তাই নাকি আমার ছেড়া দিত যদি আমার কোনো খারাপ ইয়া দেখতো আমার আপন দেওয়ার হ্যাঁ লোক আমি 8-10 বছর হয়েছে আমি বাড়িতে পারিবারিক ঝগড়া আমি কথা কই না এরপর পার্টি করি এর থেকে হের লেগে আরও রাজনৈতিক ব্যাপারে আমার লোকে আরও মানে সত্য আমি বিজেপি পার্টি করি হ্যাঁ বিজেপি করে হ্যাঁ বুথ সভাপতি বানাইছি আমরাই কয়াসেরা তো হ্যাঁ নানান তান কিটা করে আমরা বলে শুধু লাগাই দিই আমি পার্টির মধ্যে মানে হ্যাঁ এই ইয়া হিসাবে আমার লগে হ্যাঁ খুব এর লগে জড়িত আছে বিমল আছে না খিতাদানি করে হ্যাঁ পরিচালনা করে আপনার মানে আমি 3 তারিখে আইতাম হইলে রাত্রেবেলা দেখেন আমার মারধর করণের পরও আমি আইছি না এরপরে বিমলের জানানে কইছে আমার শ্বশুর বিমল কইছে বিচার কইটা দিব বুঝলেন বিচার করবো কই আজকে 11 তারিখ তারার পারি না ফাও ধরি আর বাড়ির মধ্যে আছে না মানুষের পর মানুষ আইতাছে দেখ বদমাইশি ধরা পড়ছে অসভ্য ধরা পড়ছে মুখে তো কিচ্ছু না সবাই দেখা আজকে দেখেন আজকে মোবাইলের যুগ যদি আমার রাত্রে একটা সময় আরেকটা ছেলেরা ধরতো আমরা কি এমনি ছাইরা দিত নইল হ্যাঁ ছাইরা দিত নইলে আর মেন সাক্ষী তো আমার হাজব্যান্ড হ্যাঁ আপনার হাজবেন্ড আপনার কিছু করে না আপনার দেবরে কইতাছে আপনি পরকীয়া যুক্ত আছেন হ্যাঁ পরকীয়া যুক্ত আছি এমন কয় কি মারধর করছে আমারে আজকে যদি আমি যদি পরকীয়া লিপ্ত হইতাম আমার হাজবেন্ডে তো আমারে মানে ইয়া করতো বা আজকে মারধর করলো আমার কিছু আসলো না 300 জনের মানুষের সামনে মানে এটা করছে বিমলেরে আমরা এমএলএর কাছে নিয়ে মানে একটা যে কোনো অভিযোগ লইয়া হেরে আমরা ইয়া করছিলাম হেনস্থা করছিলাম এই প্রতিশোধ উড়ানোর লেগে মানে শিখাই দিচ্ছে আর যে আজকে তারারও আজকে এমনি হেনস্থা করে দাও 300 জনের মানুষের সামনে আমার অপমানিত করছে মারছে মানুষ কিছু কেউ ধরছেন ধরে লাইছে তো লগে মার তো পড়ে গেছে গা মানুষ তো আইতো দেরি হয়েছে আমার হাজব্যান্ড কাছে থেকে আমার ধরতে পারছে না দূরে একটু দূরে আসছিল দূরে আইয়া মাইরা লাইছে যে দূর মারই না মাইরা লাইছে এরপরে দিয়া তারা কইছে বিচার করবো কইয়া আজকে এতদিন ঘুরাইতেছে ওখানে কয়ে যায় বিচার করতে পারতো না তো আমি কি বাড়ির মধ্যে এত অপমান করিয়া ক্ষণে দেওয়ার ক্ষণে জালে যে সমস্ত ভাষা মানে বাড়ি থাকতে পারি না আমি বলে খারাপ মানে যে কোনো মানুষ আইলে দেখেন আমরা কি শুননি বা গড়তে বাইরে দিয়ে ওই বদমাইশি ধরা পড়ছে এটা করছে সেটা করছে ফুকাইও চাই আমরা কি শুননি আজকে দেখেন চুরি না করে এখন তারা অন্যায় করেও আবার কেস দিয়া গেছে এটা সাজাই দিছে এমন মানুষও আছে কইয়া দিছে যে মানে তারা শিখাই দিছে আমরা বাড়ির তারারে যে তোরা কেস দিয়া বিমল এমন শিখাইও দিছে এমনও আছে আপনি কি আজকে থানাতে আইছেন হ্যাঁ আমি বিচার পাইতাছি না আমি তো সমাজে থাকতে হইব আমার একটা মেয়ে ক্লাস 11-এ পড়ে আরেকটা ক্লাস 4-এ পড়ে মেয়ের সামনে আমার মেয়ে এটা কানতাছে আমাদের সময় মারতাছে আমার মেয়ে আমার কাছে তইলে এই জায়গার মধ্যে আমি যখন সুস্থ বিচার পাইছি না সবাই কর ওই দিনকে আইতা তুমি বিচার পাইতা মানে প্রশাসনের কিন্তু আমি তো চাইছি দশে আমার বিচার করে দিত অন তারা করতেন আপনি কার নামে থানা মামলা করছেন আমি করছি আমার 2 দেওর আছে কি নাম সুভাষচন্দ্র নম নিখিল সুভাষচন্দ্র নমই মারছে আর জড়িত আছে তারা মানে তারা চক্রান্ত সামিল আছে সুভাষচন্দ্র নম কি আবার বুথ সভাপতি হ্যাঁ বুথ সভাপতি এরপর আমার আরেকটা দেওর আছে নিখিল
নম। তো আপনার দেবর যদি আপনার নিখিলের বউ, হ্যাঁ, তবু আমি নিখিলের ইয়া করছি, নিখিলও আছে, নিখিলের বউ আছে। হ্যাঁ, আমার আপনার দেবর যদি আপনার সাথে কোনো মানে অন্য কাউকে দেখে, তাহলে এটা বাড়িতে না করে মানে এটা সমাবেশের যে বিজয় দশমীতে কেন আপনাকে মারলো, কি বুঝতে পারলেন? এইটি তো আমার কথা, যদি আজকে অন্যায় হইতো, আমার শ্বশুর আছে, আমার হাজব্যান্ড আছে, তারা আমার বিচার করতো। হ্যাঁ, তো একটা মহিলা হইয়া পুরুষ হয়ে একটা মহিলাকে হাত তুলতে পারে না, এটা তো সবাই কইতাছে এই কথাটা। এটা এখন হাইরা যাইব বইলে বিমল সুদ্ধা ওখানে এর লেগা আমার বিচার করতো না, তারা বিচার করতো না। এই বিষয়টা নিয়ে মানে আপনি বিচারের লাগে এমএলএ টেমএলএর কাছে গেছিলেন কি? না, আমি এমএলএ না গেছি না, কিন্তু মন্ডল সভাপতি, চেয়ারম্যান, তারারে জানানি হয়েছে। তারা প্রথম কইছে বিচার করবো, বিমল যখন মানা করছে যে বিমল থাকতো না বিচারে, চেয়ারম্যানও মানা করে দিছে যে আমরা বিচার করতে পারতাম না। বিমলটা কি? বিমল কি যুব মোর্চার সেক্রেটারি বলে, বিজেপি মন্ডলে। কেউ কাছে বিচার পাইছেন না? হ্যাঁ, না। আপনি তার পার্টি করেন? হ্যাঁ, আমি কিষাণ মোর্চার একজন সদস্য, ডিস্ট্রিক্ট সদস্য। আমি তো সেই সুনামুরা তাই, কিন্তু আমি অনেকেরা জানাইছি, কিন্তু কেউই আমার আবেদন শুনছে না। আজকে নিলে আমি এদিকে আইতাম নইলে।